নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই খালি মশলা আর কিচ্ছু না, এটা দিয়ে আমি বানিয়ে ফেলবো আজকের রেসিপি। তো এটা হচ্ছে বাটা মাছ। এখানে 10টা বাটা মাছ আছে। আমি এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কেটে মানে আজকাল দোকানেই কেটে দেয়, কাটার পরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে রেখে দিয়েছি মাছগুলো। তো চলুন এটা দিয়ে কী করে রান্না করব আজকে বাটা মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াই নিয়ে নিচ্ছি, হাই ফ্লেমে 1.5 টেবিল স্পুন তেল নিয়েছি। এর থেকে আর বেশি তেল লাগবে না। তেলটা গরম করে নিয়েছি। একটু নুনের ছিটা দিয়ে দেব, 1 চামচ কালো জিরা, চেরা কাঁচা লঙ্কা 8টা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। লঙ্কাটা ছেড়ে একটু ঢেকে দেবো, কারণ লঙ্কাটা ফোটে, ওই জন্য এখন ফ্লেমটা বাড়িয়ে দেবো। লঙ্কাটা একটু ভাজা হলে তারপর বাকি রান্নাটা করব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এটা হচ্ছে 2 টেবিল স্পুন হলুদ। এটাই হচ্ছে এর মেইন মশলা, আর কিচ্ছু দরকার হবে না। দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো বাকিটা। এখন নেড়ে দিয়ে ভালো করে। এটা হচ্ছে আগেকার দিনের রান্না, কালো জিরা কাঁচা লঙ্কা হলুদ দিয়ে পাতলা ঝোল, আর কিচ্ছু লাগবে না। এটা আমার কাকাও খুব বানাতো এই ঝোলটা। তো এখন হয়ে গেছে, এটা আর কষানোর দরকার নাই। হলুদও তো কষানোর দরকার হয় না, লঙ্কাটা তো ভাজাই হয়ে গেছিলো। এখন দিয়ে দেবো জল, ফুটানো জল। কফি মগের 2 মগ জল। এই যেমন এটাকে কফি মগ বলে, চায়ের কাপ না, বড় কাপ। চায়ের কাপ তো চায়ের কাপ ছোটো হয়, অনেকে বড়োতে খায়, কিন্তু এটাকে কফি মগ বলে। এই কফি মগের 2 কাপ জল দিয়েছি, কফি কাপে ফুটন্ত জল। ঝোলটা দেখুন টকবক করে ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেবো মাছগুলো। একদম সিম্পল রান্না, আর খুবই ভালো রান্নাটা, আর খুবই টেস্ট। একবার অবশ্যই বানিয়ে খাবেন। এটা কাকু কাকিমা মা ওরা আগেকার দিনের রান্না এগুলো। এখন আর তো বেশিরভাগ মশলাপাতি দিয়ে আমাদের রান্না হয়, পেঁয়াজ রসুন জিরে ধনে গুঁড়ো, কিন্তু এমনিভাবে অবশ্যই একবার রান্না করে খাবেন। এখন আবার এটা 5 মিনিট মতন আমি হতে দেবো, তবেই মাছের টেস্টটা আরও ভালো আসবে, ঝোলের টেস্টটা, মাছের পুরো ফ্লেভারটা ওর মধ্যে আপনার মিক্স হয়ে যাবে, এটা খুব সুন্দর আসবে। এখন আমি দিয়ে দেবো আবার ঢাকা। হাই ফ্লেমেই রয়েছে, গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেবো। দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট মতন দেবেন। স্বাদ মতো নুন দিলাম। এখন নুন দেওয়ার পরে দিয়ে দেবো ধনে পাতা কুচি। বাস, আমার রান্না হয়ে গেল। এখন গ্যাসটা বন্ধ করে দেব। রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিচ্ছি বললাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি, উপর দিয়ে আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম। তো অবশ্যই একবার রান্না করে খাবেন এটা, আর রান্না করে খেয়ে বলবেন কেমন লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তবে আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। তো আর একবার বলছি, অবশ্যই একবার বানাবেন। এগুলো ভীষণ টেস্টি হয়। মশলা দিয়ে যে খালি রান্না ভালো হয় তা নয়, যে খালি হালকা জিনিসও কত ভালো, এটা পেটের জন্য ভালো, সবার জন্য ভালো, কোনো মশলা নেই, তেলটাও কম ছিল। তো এবারের মতন
বাই বাই করছি, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।